যে বিবাহ করার পরে আপনাকে গোপন রাখতে হচ্ছে, তার মানে হচ্ছে আপনি এই বিবাহের মধ্যে সমঝোতা বজায় রাখতে পারবেন না। প্রথম স্ত্রীর হক নষ্ট করে দ্বিতীয় স্ত্রীর হককে প্রাধান্য দিব। যদি আমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি 4টি বিয়ে করার সক্ষমতা রাখে, তাহলে সে অবশ্যই 4টি বিয়ে করতে পারবে, এতে কোনো সমস্যা নাই। যদি চায় তাহলে কোনো ব্যক্তি 2টি বিয়েও করতে পারবে, কোনো ব্যক্তি 3টিও করতে পারবে। একটি করতে হবে এবং তার উপরে সন্তুষ্ট থাকতে হবে। সামর্থ্য থাকা সত্ত্বেও এরকম কোন দিক নির্দেশনা কোরআন হাদিসে দেওয়া নাই। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। অর্থাৎ তোমরা মহিলাদের মধ্য থেকে যাকে পছন্দ হয় এদের মধ্য থেকে তোমরা 2 জনকে বিয়ে করো। ওয়া সুলাসা ওয়া রুবা, কিংবা 3 জন অথবা 4 জনকে তোমরা বিয়ে করতে পারো। ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমরা সমতা এবং সমঝোতা বজায় রাখতে না পারো তাহলে একটি বিয়েই তোমাদের জন্য যথেষ্ট। একজন পুরুষ একজন মহিলাকে বিয়ে করেছে, একজন মহিলার বিবাহ বন্ধনে আবদ্ধ আছে, কিছুদিন পরে রিসোর্টে গিয়ে কিংবা হোস্টেলে গিয়ে আরেকজন মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়লে তখন তার দ্বিতীয় বিবাহ প্রকাশ পায়। অনাকাঙ্ক্ষিতভাবে ধরা খাওয়ার পূর্বে যদি আপনি আপনার দ্বিতীয় বিবাহকে প্রকাশ করতে না পারেন তাহলে আপনার তো বিবাহ করার কোনো অধিকারই নেই। কেননা আল্লাহ তাআলা তো স্পষ্টভাবে বলেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। অর্থাৎ যে বিবাহ করার পরে আপনাকে গোপন রাখতে হচ্ছে, তার মানে হচ্ছে আপনি এই বিবাহের মধ্যে সমঝোতা বজায় রাখতে পারবেন না। তো সমঝোতা যদি বজায় রাখতে আপনি না পারেন তাহলে আপনার বিয়ে করার অধিকারও আল্লাহ তাআলা আপনাকে দেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকেও বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করেননি, বরং আপনি রোজা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুপাতে আপনি এক স্ত্রীতে সন্তুষ্ট থাকতে পারছেন না এবং দ্বিতীয় বিয়ে করলে আপনি সমঝোতাও ঠিক রাখতে পারবেন না, সেই হিসাবে আপনাকে এখন এক স্ত্রী রাখতে হবে এবং আপনাকে রোজা রেখে রেখে আপনার যৌবন চাহিদা আল্লাহ তাআলার কাছ থেকে কমিয়ে নিতে হবে। যে বিয়ে আমরা প্রকাশ করতে পারি না বা প্রকাশ করলে সমাজের মধ্যে ফিতনা হবে, আমরা সমঝোতা বজায় রাখতে পারবো না, আমাদের প্রথম স্ত্রী যেই বিয়েকে মেনে নিতে পারবে না, তার মানেই হচ্ছে আমরা প্রথম স্ত্রীর হক নষ্ট করে দ্বিতীয় স্ত্রীর হককে প্রাধান্য দিব। তো সেজন্যই প্রথম স্ত্রী সেটা মেনে নিতে চাচ্ছে না। তো এরকম পরিস্থিতির শিকার যদি আমরা কখনো হই তাহলে আল্লাহ তাআলার স্পষ্ট বাণী অনুযায়ী আমরা এই আয়াতের মিসদাক হয়ে যাব, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আপনার জন্য একটি বিয়ে যথেষ্ট, আপনি আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না।